আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আমরা যদি একটু খেয়াল করি তাহলে অবশ্যই দুই একজন পেয়েই যাব যারা জুমার দিন বড় অবহেলায় কাটিয়ে দেয়। এই জুমার দিনের এত ফজিলত রয়েছে যা অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু এত সব জানা সত্ত্বেও মানুষ জুমার দিনের ফজিলত গ্রহণের জন্য অবহেলা করে থাকেন। একটু অবহেলার জন্য তার জুমার দিনের ফজিলত নষ্ট হয়ে যাচ্ছে। আজকের এই ভিডিও আপনার চোখ খুলে দেবে। এই ভিডিওতে আপনি জানতে পারবেন জুমার দিনে দেরি করে মসজিদে আসা কেন বোকামি ও গুনাহের কাজ। লোকজনের ঘাড় ডেঙ্গিয়ে সামনের দিকে যাওয়ার সাহস করার ভয়াবহ পরিণতি কি, হাদিসে কি বলা হয়েছে। যে ব্যক্তি প্রথমে মসজিদে যায় তার জন্য কত অপরিসীম সওয়াব রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন, কিভাবে অতি সহজে পেতে পারেন 1 বছরের রোজা ও রাতের নফল ইবাদতের সমান সওয়াব। প্রিয় দর্শক, সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বেল আইকনটি টিপে নোটিফিকেশনটি অন করুন। আর এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে আপনিও সওয়াব অর্জন করুন। প্রিয় ভাই আমার, জুমার দিনে দেরি করে মসজিদে আসা একটি বড় ধরনের বোকামি ছাড়া আর কিছুই নয়। শুধু বোকামি না, এটা হচ্ছে উদাসীনতার পরিচয়, অবহেলা, খামখেয়ালিপনা ও দুঃসাহসের পরিচয়। একে তো দেরি করে মসজিদে আসা, তারপর আবার সোয়াবের আশায় লোকজনের ঘাড়ের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে মুসল্লিদেরকে কষ্ট দিয়ে এবং বিরক্তি উৎপন্ন করে সামনের কাতারে পৌঁছানোর চেষ্টা করা, এটা ভয়ঙ্কর একটি গুনাহের কাজ। সোয়াবের আশায় এই ধরনের কাজ যারা করবে তারা সোয়াবের পরিবর্তে গুনাহের বোঝা মাথায় নিয়ে মসজিদ থেকে বিদায় নিবে। যে মুসলমান সর্বপ্রথমে মসজিদে আসবে তার জন্য অপরিসীম সওয়াব রয়েছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি একটি হাদিস উল্লেখ করেছেন। হযরত ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে যে ব্যক্তি গোসল করে প্রথম ওয়াক্তে মসজিদে গিয়ে খতিবের কাছে বসে নীরবে খুতবা শুনে তার প্রত্যেক পদক্ষেপে 1 বছরের রোজা রাখা ও রাতে নফল নামাজ আদায়ের সমান সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। হাদিসটি তিরমিজি শরীফের হাদিস নং 496। যে সকল লোক দেরি করে মসজিদে যায় এবং সামনের কাতারে যাবার জন্যে লোকজনের অসুবিধা সৃষ্টি করে, ঘাড়ের উপর দিয়ে বা 2 জনের মাঝখান দিয়ে পা বাড়িয়ে যায়, এই ধরনের নামাজির জন্য কঠিন শাস্তির কথা শোনানো হয়েছে। ইমাম আবু দাউদ সিজদানি রহমতুল্লাহ আলাইহি একটি হাদিস উদ্ধৃত করেছেন, যেখানে বলা হয়েছে এক ব্যক্তি জুমার নামাজে দেরিতে এসে উপস্থিত লোকেদের ঘাড়ের উপর দিয়ে পা বাড়িয়ে সামনের দিকে যাবার চেষ্টা করছিল। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। তিনি এই দৃশ্য দেখে খুতবা থামিয়ে লোকটির উদ্দেশ্য করে বললেন, বসে পড়ো, তুমি দেরি করে এসে লোকেদের ঘাড়ের উপর দিয়ে লাফিয়ে সামনে আসার চেষ্টা করে আমাদের সকলকে কষ্ট দিচ্ছ। ইবনে হাব্বান হাদিস নং 2779। আরেক হাদিসে এই ধরনের লোকেদের উদ্দেশ্য করে বলা হয়েছে, জুমার দিনে দেরি করে এসে যারা লোকজনকে কষ্টে নিক্ষেপ করে তাদের ঘাড়ের উপর দিয়ে পা বাড়িয়ে সামনে আসার চেষ্টা করে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। বহু হাদিস রয়েছে এই বিষয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, জুমার দিনে যারা লোকজনের কাতারের মধ্য দিয়ে অথবা তাদের ঘাড়ের উপর দিয়ে পা বাড়িয়ে দিয়ে সামনে আসার চেষ্টা করে তাদেরকে কিয়ামতের দিন জাহান্নামে প্রবেশকারী লোকেদের জন্য সেতু বানিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তিরমিজির হাদিস নং 513। যে ব্যক্তি জুমার দিনে খুতবার সময় নীরবে খুতবা না শুনে অর্থহীন কথাবার্তায় লিপ্ত থাকবে এবং যারা দেরিতে মসজিদে এসে লোকজনকে কষ্ট দিয়ে ঘাড়ের উপর দিয়ে পা বাড়িয়ে সামনে আসার চেষ্টা করবে, বাহ্যিক দৃষ্টিতে তাদের নামাজ হলেও জুমার ফজিলত থেকে তারা বঞ্চিত হবে, অর্থাৎ তাদের জুমার নামাজ জোহরের নামাজে পরিণত হয়ে যাবে। আবু দাউদ হাদিস নং 347। আসলে এই বিষয়ে আলোচনা করার একটি লক্ষ্য যে সাধারণত মুসলমানদের মধ্যে এক শ্রেণীর লোকজন দেরি করে জুমার দিনে মসজিদে এসে পূর্ব থেকে বসে থাকা লোকেদেরকে কষ্ট দিয়ে লোকজনের ঘাড়ের উপর দিয়ে পা বাড়িয়ে সামনের দিকে যাবার চেষ্টা করে। এতে করে পূর্ব থেকে বসে থাকা লোকজন মুখে কিছু প্রকাশ না করলেও মনে মনে বিরক্তি বোধ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শ্রেণীর লোকজনের উদ্দেশ্যে যে বদদুয়া করেছেন, সেই বদদুয়ার মধ্যেও এসব লোকজন নিজেদেরকে শামিল করছে। জুমার দিনে যারা এমন কাজ করে
তারা অবশ্যই জুমার বিরাট ফজিলত থেকে বঞ্চিত হয়ে শুধুমাত্র জোহর নামাজ আদায়ের সওয়াব পেয়ে থাকে। জুমার দিনের অসীম ফজিলত, বরকত ও কল্যাণ লাভের জন্য পূর্ব থেকে প্রস্তুতি গ্রহণ করে মসজিদে এসে ইমামের কাছাকাছি সামনের কাতারের ডান দিকে বসে সামনের কাতার পূর্ণ করে নীরবে খুতবা শুনে জুমার নামাজের সকল হক আদায় করা তেমন কোনো কঠিন কাজই নয়, বরং এটা অত্যন্ত সহজ একটি নেকির কাজ। শুধুমাত্র প্রয়োজন একটু সচেতনতার পরিচয় দিলেই অসীম সওয়াব ও কল্যাণ লাভ করা যায়। আর যদি অসতর্কতার পরিচয় দিয়ে দেন তাহলে সওয়াবের পরিবর্তে আমলনামায় অনেকগুলো পৃষ্ঠা অকল্যাণ ও গুনাহ দিয়ে পূর্ণ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝ দান করুক। জাযাকুমুল্লাহ খায়রান।